আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি কোথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে পিকওয়ার্কার্সের নতুন একটি কাজ নিয়ে আসলাম, যে কাজটির নাম হচ্ছে ডিসকর্ড আপলোড এনএফটি পিকচার প্লাস জয়েন এ চ্যানেল। আমরা আগে ডিসকর্ডে যে কাজগুলো করতাম সেই কাজগুলো ছিল সিম্পলি চ্যানেলের মধ্যে জয়েন করা এবং ওই চ্যানেলের মধ্যে ভেরিফাই করা। তো এখানে নতুন একটি অপশন যোগ করছে, সেটি হচ্ছে আপলোড এনএফটি পিকচার। কিছুদিন আগে আমার চ্যানেলের মধ্যে টুইটারের একটি জব দিয়েছিলাম, সেই জবটি হচ্ছে টুইটার আপলোড এনএফটি পিকচার। ওই জবটির সাথে এই জবটির অনেকাংশে মিল আছে। আপনারা যদি টুইটারের আপলোড এনএফটি পিকচারের জবটি কিভাবে করে সেটি যদি না জানেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে টুইটারের জবটিও করে নিতে পারেন। তো আজকে আপনাদেরকে ডিসকর্ডের এই জবটি করে দেখাবো। এই জবটি সহজে খুঁজে পাওয়ার জন্য আপনারা পিকওয়ার্কার্সের মধ্যে ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করবেন জাস্ট ডিসকর্ড লিখে যখন অ্যাপ্লাই দিবেন তখন ডিসকর্ডের যত সব জব সবগুলা এক পেজের মধ্যে চলে আসবে। তো ভিউয়ার্স, আমি এখন কাজটি রিসিভ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসকর্ড আপলোড এনএফটি পিকচার প্লাস জয়েন এর চ্যানেল এই কাজটি রিসিভ করে ফেললাম। এন্ড এই কাজটির জন্য আমাদেরকে $0.05 অর্থাৎ 5 সেন্ট আমাদেরকে পে করা হবে। এন্ড এই কাজটির ভালো একটি পজিশন আছে, 1000টি পজিশনের মধ্যে 197টি পজিশন ফিল আপ হয়েছে, তো আরও পজিশন বাকি আছে। আমি একদম নিচে ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। এখানে লেখা আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ আমাদের কি করতে হবে সবগুলো এখানে দেওয়া আছে। তো আমাদেরকে 1 নম্বরের মধ্যে বলতেছে ইউ নিড টু চেঞ্জ ইউর ডিসকর্ড পিকচার টু এনএফটি রিলেটেড ইমেজ। তো আমাদেরকে আমাদের ডিসকর্ড প্রোফাইলের মধ্যে এনএফটি রিলেটেড ইমেজ আপলোড করার জন্য বলতেছে। তো আমরা এনএফটি রিলেটেড ইমেজ কোথায় পাবো সেটির জন্য একটি লিঙ্ক এখানে দেওয়া আছে। তো আমাদেরকে বলতেছে গো টু, আমাদেরকে এই লিঙ্কের মধ্যে যাইতে বলতেছে এন্ড ডাউনলোড এ গুড এনএফটি ইমেজ। এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করার জন্য বলতেছে। তো আমি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করি, এটি কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে পেস্ট করলাম। তো এই লিঙ্কটি ওপেন হলো। আমি আবার পিকওয়ার্কার্সের মধ্যে যাই এন্ড এখানে বলতেছে ডাউনলোড এ গুড এনএফটি ইমেজ। তো আমি এখন ওদের দেওয়া এনএফটি পিকচারের লিঙ্কের মধ্যে যাব। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার দেওয়া আছে, এগুলাই হচ্ছে এনএফটি রিলেটেড পিকচার। তো আমি এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে সেটি ডাউনলোড করে আমার পিসিতে রেখে দিব। আপনারা যারা মোবাইল থেকে ইউজ করেন তারাও ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড না করলে আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তো আমি স্ক্রিনশটের মতো করে এখান থেকে একটি পিকচার ডাউনলোড করে রাখতেছি। তো আমি এতটুকু সিলেক্ট করলাম এই পিকচারটা। আপনারা যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। আপনারা যদি মোবাইলের মধ্যে ডাউনলোড অপশন না পান তাহলে আপনারা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে একটু ক্রপ করে আপনারা এই ইমেজের রিয়েল সাইজটা নিয়ে নেবেন। তো আমি এই পিকচারটি ডাউনলোড করে রাখতেছি, মানে স্ক্রিনশট করে জাস্ট কাট করে রাখলাম। আমার এই লিঙ্কটা আর লাগতেছে না, তো আমি এই ট্যাবটা কেটে দিলাম। এরপর আমাদেরকে 3 নম্বরের মধ্যে বলতেছে গো টু discord.com/login, অর্থাৎ আমাদেরকে ডিসকর্ডের মধ্যে লগ ইন করতে বলতেছে। তো আমি এই লিঙ্কটা কপি করলাম। আপনাদের যাদের ডিসকর্ডের মধ্যে লগ ইন করা আছে তাদের অবশ্যই নতুন করে লগ ইন করতে হবে না। আমার যেহেতু লগ ইন করা নেই তাই আমি আবার নতুনভাবে লগ ইন করতেছি। যদিও আমার লগ ইন করা ছিল কিন্তু আমি ভিডিও বানানোর জন্য লগ আউট করে দিচ্ছিলাম। তো আমাদেরকে এখন ডিসকর্ডের মধ্যে নিয়ে আসলো এন্ড এটি হচ্ছে ডিসকর্ডের লগ ইন পেজ। আপনাদের যাদের আগে থেকে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে তারা আপনাদের ইমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ডিসকর্ডের মধ্যে লগ ইন করে নেবেন। আর যাদের লগ ইন করা আছে তাদের তো আর লগ ইন করতে হচ্ছে না। আর যাদের ডিসকর্ডের মধ্যে অ্যাকাউন্ট নেই অর্থাৎ আপনারা ডিসকর্ডের নতুন, তারা রেজিস্টারের মধ্যে ক্লিক করে আপনারা যেভাবে অ্যাকাউন্ট করলেন সেভাবে অ্যাকাউন্ট একটি ওপেন করে নিতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আমার পুরাতন ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। তো আমি আমার ইমেল এখানে দিয়ে দিচ্ছি, আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম। এরপর আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করে রেজিস্টারের মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ঠিক এইভাবে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে আমার ডিসকর্ডটি লগ ইন করে নিলাম। আপনারা যারা মোবাইল থেকে ইউজ করেন তারা একটি কাজ করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পরে এই কাজটি করতে পারেন। অথবা আপনারা যদি ডিসকর্ড অ্যাপটি ডাউনলোড করতে না চান তাহলে আপনারা সরাসরি ক্রোম বাজারের মধ্যে যাবেন। ক্রোম বাজার থেকে আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবে আপনারা মোবাইলেও করতে পারেন। এরপর আমি আবার ইনস্ট্রাকশনের মধ্যে যাই। এখানে আমাদেরকে 4 নম্বরের মধ্যে বলতেছে গো টু, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিসকর্ডের। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিসকর্ড সার্ভারের লিঙ্ক যেখানে আমাদেরকে জয়েন হতে হবে। তো আমি এই লিঙ্কটা কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করলাম। আমার যেহেতু ডিসকর্ডের মধ্যে লগ ইন করা আছে তাই অটোমেটিক্যালি লগ ইন হয়ে আমাদেরকে সার্ভারটার মধ্যে জয়েন হতে বলতেছে। তো ওই লিঙ্কটার মধ্যে যাওয়ার পরে আমাদেরকে এখানে বলতেছে অ্যাকসেপ্ট ইনভাইট। তো আমি অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করার পর একটু লোডিং হয়ে আমাদেরকে ওই সার্ভারের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা তাদের সার্ভারের মধ্যে জয়েন হয়ে গেলাম। ওরা যে লিঙ্কটা দিচ্ছে সেই লিঙ্কটার সার্ভারে। এখন আমাদেরকে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টের মধ্যে একটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে আমাদের ডিসকর্ড প্রোফাইলের যে প্রোফাইল পিকচার সেটি আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেটির মধ্যে আমাদেরকে দেওয়া লাগবে আমরা যে প্রথমে ডাউনলোড করছিলাম এনএফটি পিকচার, সেই এনএফটি রিলেটেড পিকচার এখানে দেওয়া লাগবে।
তো প্রোফাইল পিকটি চেঞ্জ করার জন্য আমাদেরকে যাওয়া লাগবে এখানে সেটিংসের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন ইউজার সেটিংস। আমরা এই সিম্বলের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট ইউজার প্রোফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ অ্যাভাটার। তো এখানে যখন আমরা ক্লিক করব তারপর দেখা যাবে এখানে আপলোড অপশন চলে আসছে। তো আমি এখানে দিব আপলোড ইমেজ। আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই পিকচারটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পিকচারটা ডাউনলোড করছিলাম, NFT পিকচার রিলেটেড ইমেজ। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর সিম্পলি অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে যে ইমেজটি দেওয়ার জন্য বলছে সেই ইমেজটি আমাদের ডিসকর্ডের মধ্যে দিয়ে দিলাম। আমাদেরকে ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করা লাগবে। তো ফাইনালি আমাদের প্রোফাইল পিকটা চেঞ্জ হয়ে গেল। আমরা যখন একবার প্রোফাইল পিকটি চেঞ্জ করে ফেললাম তাহলে আমাদেরকে বারবার এই প্রোফাইল পিকটি আর চেঞ্জ করতে হবে না। আমরা যখন আরও ডিসকর্ড NFT পিকচারে কাজ পাবো তাহলে সেগুলোর মধ্যে সরাসরি প্রোফাইল পিকটা চেঞ্জ না করে কাজটি করে ফেলতে পারবো। তাহলে আমি এখন এটি ক্যান্সেল দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সেল অপশন। আমি যখন ক্যান্সেল দিলাম আমাদেরকে যে সার্ভারের লিঙ্কটা দিছিল আমি সেই সার্ভারের মধ্যেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন পিকওয়ার্কার্সের মধ্যে যাই। আমাদেরকে 4 নাম্বারের মধ্যে ওদের দেওয়া চ্যানেলের মধ্যে জয়েন হতে বলছিল, আমরা জয়েন হয়ে গেলাম। তাহলে আমাদের কাজটি মোটামুটি করা শেষ, এখন আমাদের প্রুফ দেওয়ার পালা। তো এখানে লেখা আছে সাবমিট ইউর প্রুফ বিলো। তো আমাদেরকে এখানে প্রুফ দেওয়ার জন্য বলতেছে 1 নাম্বারের মধ্যে আমাদেরকে বলতেছে স্ক্রিনশট শুজ দ্যাট ইউ হ্যাভ জয়েন্ড দ্য সার্ভার, আপলোড এ স্ক্রিনশট। তো আমাদেরকে এখানে একটি স্ক্রিনশট আপলোড করার জন্য বলতেছে আমরা যে ওদের দেওয়া সার্ভারের মধ্যে জয়েন হলাম ওই সার্ভারের একটি স্ক্রিনশট। তো আমি আবার ডিসকর্ডের মধ্যে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওদের সার্ভারের মধ্যে এখন অবস্থান করতেছি। আমি এখন স্ক্রিনশট নিব। আমি যেহেতু লাইট শটের মাধ্যমে স্ক্রিনশট নিই তাই আমি লাইট শটটি ওপেন করলাম। লাইট শটের মাধ্যমে সম্পূর্ণ পেজটি সিলেক্ট করলাম। আপনারা যারা লাইট শট সম্পর্কে এখনো জানেন না তাদের জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখলে আপনারা লাইট শটের সম্পূর্ণ কাজ সম্পর্কে জানতে পারবেন। তো আমি সম্পূর্ণ পেজটি সিলেক্ট করে দিলাম। আমি ওদের সার্ভারের মধ্যে আছি সেটিও দেখা যাচ্ছে এখানে। আর আমি যে আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করছি ওদের দেওয়া NFT পিকচার দিয়ে সেটিও এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিব। আমি সেভ অপশনের মধ্যে ক্লিক করে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আমি এখন পিকওয়ার্কার্সের মধ্যে যাই, এখানে চয়েস ফাইলের মধ্যে ক্লিক করলাম। যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমার 1 নাম্বারের মধ্যে প্রুফ দেওয়া শেষ। এরপর 2 নাম্বারের মধ্যে আসি। 2 নাম্বারের মধ্যে লেখা আছে ইউর ডিসকর্ড ইউজার নেম। আমার থেকে ডিসকর্ডের ইউজার নেমটি দেওয়া লাগবে। তো আমি আবার ডিসকর্ডের মধ্যে যাই এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ডিসকর্ডের ইউজার নেম। এখানে যখন আপনারা ক্লিক করবেন সিম্পলি এটি কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমরা পিকওয়ার্কার্সের মধ্যে যাই এন্ড এখানে পেস্ট করে দিলাম। এটি হচ্ছে আমাদের ইউজার নেম। আপনারা যখন ইউজার নেমটা খুঁজে পাবেন না তখন আপনারা কি করবেন, তখন আপনারা সিম্পলি সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইউজার নেম। আচ্ছা, এটি ক্রস দিলাম। এরপর আমরা আবার পিকওয়ার্কার্সে যাই। এরপর এখানে লেখা আছে ইউর ডিসকর্ড এজ, অর্থাৎ আমার ডিসকর্ড অ্যাকাউন্টটি করলাম কতদিন হয়েছে, সেটির বয়স কতদিন সেটি জানতে চাচ্ছে। তো আমার ডিসকর্ডটি খুলছি লাস্ট অলমোস্ট 4 বা 5 মান্থ হবে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে 5 মান্থস। আপনারা আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্ট যখন খুলছেন সেই সময় থেকে হিসেব করে এখানে আপনাদের ডিসকর্ডের এজটা দিয়ে দিবেন। এরপর 4 নাম্বারের মধ্যে আমাদেরকে বলতেছে টোটাল মেম্বার্স আফটার ইউ জয়েন, অর্থাৎ আমি ওদের দেওয়া চ্যানেলের মধ্যে জয়েন হওয়ার পর ওই চ্যানেলের মধ্যে টোটাল মেম্বার সংখ্যা কতজন সেটি এখানে দেওয়ার জন্য বলতেছে। এবার আসছে হচ্ছে মূল বিষয়। আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছি কাজটা হচ্ছে কম্পিউটারের চাইতে মোবাইল দিয়ে করা সহজ, সেটির কারণ আপনারা এখন বুঝতে পারবেন। আমি তাহলে ওদের চ্যানেলের মধ্যে যাই। আপনারা দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে এখানে হচ্ছে মেম্বার সংখ্যা দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডমিন, এরপর মডারেটর, এরপর হোয়াইট লিস্ট, এখানে অনেকগুলা লিস্ট দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন, অফলাইন, এখানে হচ্ছে হাজার হাজার মেম্বার আছে। যখন হচ্ছে চ্যানেলটি অনেক বেশি বড় হবে, অনেক বেশি মেম্বার থাকবে, তখন আপনাদের পিসি থেকে মেম্বার সংখ্যাটা কাউন্ট করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে চাইতে হবে হচ্ছে মোবাইলের মধ্যে। যখন চ্যানেলটি হচ্ছে ছোট হবে তখন আমরা এখান থেকে এডমিন, মডারেটর, এরপরে হচ্ছে অফলাইন, অনলাইন সবগুলা সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা যোগ করে আমাদেরকে মোট সংখ্যাটা বের করতে হবে, যদি আমরা সেটি পিসি থেকে করি। যদি আমরা যে কোনো ডিসকর্ড চ্যানেলের মধ্যে মোট মেম্বার সংখ্যা কতজন সেটি সহজে জানতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের মধ্যে। তো আমি এখন আমার মোবাইল স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার মোবাইলের মধ্যে আছি এন্ড আমি এখন ডিসকর্ড অ্যাপের মধ্যে প্রবেশ করব। ডিসকর্ড অ্যাপের মধ্যে আমার আগে থেকে লগইন করা ছিল, সো আপনারা দেখতে পাচ্ছেন এটি লগইন করাই আছে। আমি এখন 3 ডটের মধ্যে ক্লিক করলাম। 3 ডটের মধ্যে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা সার্ভার আছে। তো আমি এই সার্ভারের মধ্যে জয়েন হয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওদের সার্ভার নেমটা চলে আসছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটার নাম হচ্ছে রেপটাইল ক্রনিকলস। আপনারা পিসিতেও দেখতে পাচ্ছেন, মোবাইলেও দেখতে পাচ্ছেন। তাহলে আমার এই সার্ভারটার মেম্বার সংখ্যা এখন জানা লাগবে। তো আমি এখন সিম্পলি সার্ভার নেমটার উপর ক্লিক করব। সার্ভার নেমটার উপর ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পপআপ ওপেন হলো। আমি নিচের দিকে যখন স্ক্রল করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেম্বার সংখ্যা দেওয়া আছে 325 অনলাইন, 4587 মেম্বার্স। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সার্ভারের টোটাল মেম্বার্স। তো আমাদের দিকে মেম্বার্সটা এখন কাউন্ট করে আমাদেরকে পিক ওয়ার্কার্স এর মধ্যে প্রুফ হিসেবে দেওয়া লাগবে। তো আমি পিক ওয়ার্কার্স এর মধ্যে যাই। আমি যেহেতু মোবাইলের মধ্যে টোটাল নাম্বারটা জানতে পারলাম, মেম্বারের নাম্বারটা, তাহলে আমি এখানে সেটি লিখে দিতে পারি 4587, 4587 মেম্বার্স আমি এখানে লিখে দিতে পারি। আমরা যখন টোটাল মেম্বারটি পিসি থেকে বের করতে যেতাম তাহলে আমাদেরকে এখানে অনেকগুলো সংখ্যা এখানে গুনে তারপর সেগুলো যোগ করা লাগতো। আমি তাই লম্বা কাজে যাচ্ছি না। আপনারা দেখতে পেলেন মোবাইল থেকে কত সহজেই জাস্ট হচ্ছে সার্ভার নেমটার উপর ক্লিক করে আমরা মোট মেম্বার সংখ্যাটা জানতে পারি। আশা করি আপনারা বুঝতে পারলেন কেন এই কাজটি হচ্ছে পিসি এর চাইতে মোবাইলের মধ্যে করা বেশি সহজ। তাহলে ভিউয়ার্স, আমাদের থেকে যে প্রুফগুলো চাইছিল সেই প্রুফ সবগুলো আমি এখন সাবমিট করে দিলাম। আমি এখন সিম্পলি কাজটা শেষ করে দিতে পারি। তো আমি সাবমিট প্রুফস এর মধ্যে ক্লিক করে দিলাম। গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কাজটি সফলভাবে করা শেষ। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কিভাবে আমি ডিসকর্ড এনএফটি পিকচার আপলোড প্লাস জয়েন চ্যানেলের কাজটি করে ফেললাম। আপনারাও ঠিক এইভাবেই ডিসকর্ডের কাজটি যখন পিক ওয়ার্কার্সের মধ্যে পাবেন এইভাবেই করে ফেলবেন। যদি এই কাজটি করার সময় আপনারা কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।